বন্ধুরা, আমি বৃষ্টির মৌসুমে আজকে একটু খিচুড়ি বানাবো। আমি হাঁড়িতে জল চাপিয়ে দিয়েছি, এদিকে কড়াইতে আমি আলু ভাজা চাপিয়েছি। আমি মটর ডাল সিদ্ধ করে নিয়েছি, মুগ ডালটা ভেজে নিয়েছি এবং আমি বানাচ্ছি তোমার ডালিয়ার খিচুড়ি। তো ডালিয়াটাও আমি ভেজে নিয়েছি, আর হচ্ছে তোমার একটু ছোলার ডাল আমি সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে সবজির মধ্যে আমি আলুটা ভাজতে বসিয়েছি। দেখো আমি আলুটা ভাজা করছি এবং এদিকে বাঁধাকপি, কুমড়ো, বিনস, গাজর, আমি ফুলকপিটা পাইনি বন্ধুরা। তো আমি তোমাদের রান্নাটা দেখাবো কীভাবে করছি, তোমরা দেখতে থাকো। এদিকে দেখো বন্ধুরা, আমি মশলাটা বেটে নিয়েছি। মধ্যে আদা বাটা, জিরে বাটা, টমেটো বাটা আর কাঁচা লঙ্কা বাটা আছে। দেখো বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা তুলে নেবো। দেখো আমি আলুটা তুলে নিচ্ছি। দেখো আলুটা আমার তোলা হয়ে গেছে। এবার আমি কুমড়োটা ছেড়ে দেবো। এই দেখো আমি কুমড়োর পিসগুলো ছেড়ে দিলাম। বন্ধুরা, আমি ফার্স্ট টাইম রান্নার ভিডিও করছি, যদি কোনো ভুল ত্রুটি হয় আমাদের ক্ষমা করো। আমি আজকে একটু শিখে আসলাম আমার বান্ধবীর কাছ থেকে, তো সেইগুলো করার চেষ্টা করছি। যদি না হয় তোমরাও একটু আমাকে শিখিয়ে দিও প্লিজ। দেখো বন্ধুরা, কুমড়োটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কুমড়োটা তুলে নেবো। তাহলে কুমড়োটা এবার আমি তুলে নিচ্ছি। হ্যাঁ, দেখো কুমড়ো ভাজাটা আমি তুলে নিলাম। তো আমার কুমড়ো ভাজাটা তোলা হয়ে গেছে। এবারে আমি গাজরটা ছেড়ে দেবো। দেখো প্রতিটা ভাজার মধ্যে বন্ধু আমি নুন দিয়ে ভেজেছি, কিন্তু হলুদ দেয়নি। তোমরা ইচ্ছা হলে দিতে পারো, নাও দিতে পারো। আমার মতে বলে হলুদটা না দিয়ে ভাজাটাই ভালো। তো বন্ধুরা দেখো, গাজরটা আমার ভাজা হয়ে গেছে। গাজরটা আমি তুলে নিচ্ছি। গাজরটা আমি তুলে নিয়েছি। এবার আমি বিনসটা ছেড়ে দেবো। বিনসটা আমি ছেড়ে দিলাম। তো দেখো বন্ধুরা, আমার বিনসটা ভাজা হয়ে গেছে। বিনসটা আমি তুলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জিরে ফোড়ন দেবো, দিলাম। হ্যাঁ, গোটা তেজপাতা আর গরম মশলা দিলাম। দেখো আমার জিরেটা পুড়ে গেছে এবং গরম মশলাগুলো ফেটে গেছে। এবার এর মধ্যে আমি বাঁধাকপিটা দিয়ে দেবো। বাঁধাকপিটা যদি আমি আগে ফোড়নটা না দিয়ে দিতাম, তাহলে বাঁধাকপিটা পুরো তেলটা টেনে নিত। পরে ওটা আমার বার করে নিয়ে আলাদা করে তেল দিয়ে আমি জিরে তেজপাতাটা ফোড়ন দিতে হতো। তাই আমি সেইভাবে করি। বাঁধাকপিটা ঢেলে দিলাম। আমি বাঁধাকপিটা তুলে নিয়েছি। এবার আমি ওদের মশলাটা ছেড়ে দেবো। আদা বাটা, জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, একটা টমেটো বাটা দিয়েছি বন্ধুরা। এবং দেখো দুটো আমি স্লাইস করে দুটো টমেটো কেটে রেখেছি, আর সেটাও আমি মশলাটার মধ্যে দিয়ে কষাবো। দেখো তোমরা, দেখো মশলাটা আমি ঢেলে দিলাম। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুনটা আমি একটু কম দিচ্ছি, পরে আমি দিয়ে নেবো। সরি, আজকে ফ্যানটা চালানো হয়নি, ফ্যানটা চালিয়ে নিই। পরিমাণ মতন হলুদটা দিয়ে দেবো। বন্ধু, আমি আন্দাজটা বুঝি, তাই সেই হিসেবে করে দিয়ে দিলাম। তোমরা চামচ মেপে দেবে।
তোমাদের সুবিধা মতন তোমরা হলুদটা দেবে। এবার দেখো বন্ধুরা, আমি যে স্লাইস করে টমেটো দিই সেটা আমি দিয়ে দিলাম। এবার এই মশলাটা ভালো করে কষিয়ে নেবো। হ্যাঁ, মশলাটা আমার হয়ে এসছে, মানে হয়েই গেছে আর কি মশলাটা। তো এই সামান্য 2-3 মিনিট হবে। এর মধ্যে আমি এই যে বাঁধাকপিটা রেখেছিলাম আর মধ্যে মুগ ডাল আছে, এটা আমি এখন ঢেলে দিচ্ছি। মুগ ডালটা ভাজা করে রাখা ছিল। এবার দেখো বন্ধুরা, এই যে ডালিয়াটা আমি ভেজে রেখেছিলাম, এই 3 থেকে 4 মিনিট মতো ডালিয়াটা ঢেলে দিলাম। এটাকে আমি একটু ভালো করে কষাবো, কষিয়ে যে সবজিগুলো যে ভেজে রেখেছি সবজিগুলো দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, আমি সবজিগুলো সব ঢেলে দিয়েছি, দিয়ে এটাকে 2-3 মিনিট কষিয়ে এই হাঁড়িটার মধ্যে যে ডালগুলো দেখো দিয়ে দিয়েছি আবারও ফুটতে, কেন ঠান্ডা হয়ে গেছিলো। এবার এটার মধ্যে আমি ওইগুলো সব ঢেলে দেবো, এটা পুরো ঢেলে দেবো। দেখো বন্ধুরা, খিচুড়িটা প্রায় হয়েই এসছে, 8 মিনিট 5 মতন হবে। এ দেখো, আর এদিকে আমি বেগুন ভাজা বসিয়েছি, খিচুড়ির সাথে বেগুন ভাজা। আর একটু বৃষ্টির মধ্যে তো মার্কেটে যেতে ভালো লাগে না, তাই ঘরে ওই একটা বেগুন ছিল ওটাই ভেজে ফেলেছি। ওরাও এসো, আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। খেয়ে বলো কেমন হয়েছে, কে কে খাবে আমার বাড়িতে চলে এসো, মগরা জয়পুর চারা বাগান। তো বন্ধুরা দেখো, আমার খিচুড়িটা ফাইনাল রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি গরম মশলাটা খালি এলাচটা খোসা শুদ্ধ বেটে রাখি, তোমরা যেমন খুশি তেমন বেটে নেবে। আর দেখো একটু সামান্য ঘি দিলাম, দিয়ে একটু নাড়া দিয়ে দেবো। দেখো, এই দেখো আমার খিচুড়িটা পুরো রেডি। দেখো, এর মধ্যে আমি অল্প কিছু আমার ঘরে কিশমিশ ছিল দিয়েছি, কাজুটা ভেবেছিলাম আছে কিন্তু ছিল না, খুঁজে পাইনি, তাই আমি কাজুটা দিইনি। আমি একটু কাজু কিশমিশ দিই, আমার ভালো লাগে দিতে, তোমরা ইচ্ছা হলে দেবে। আর কেউ যদি তোমরা মিষ্টি খাও মিষ্টি দিতে পারো, আমি মিষ্টিটা পছন্দ করি না তাই মিষ্টিটা দিই না, হালকা 2-1 দানা দিই, ঠিক আছে। আমরা মিষ্টি ছাড়াই, আমরা একটু ঝাল ঝাল বেশ পছন্দ করি। তোমরা তোমাদের পছন্দ মতো মিষ্টি যদি মনে করো খাবে তাহলে দেবে, নাহলে দেবে না। যাই হোক, আমার রান্নাটা শেষ হয়ে গেছে। আমার রান্নাটা যা ভুল ত্রুটি হয়েছে বন্ধুরা তোমরা আমাকে ক্ষমা করো, এবং আমার ভুল যেটা হয়েছে সেটা ধরিয়ে দিও, আমাকে তোমরা একটু শিখিয়ে দিও প্লিজ, ঠিক আছে। তাহলে আমি রাখলাম, তোমরা সবাই খেতে চলে আসো।